হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আর এখন আমরা আলোচনা করছি ক্লাস 10 ত্রিকোণমিতি এক্সারসাইজ নাম্বার 8.2 এর লাস্ট কোয়েকশনটা হলো আমাদের 4 নাম্বার কোয়েকশন। এখানে বলেছে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে আমাদের কোনটা সত্য এবং কোনটা মিথ্যে এটা যুক্তি সাপেক্ষে লেখার জন্য। ওকে, তো আমরা প্রত্যেকটাকেই দেখব স্টেপ বাই স্টেপ। এবং কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে এটাও আমরা দেখব। আর এর যে আগের যে কোয়েকশনগুলি রয়েছে সবগুলোই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখবে তোমরা। সবগুলি কোয়েকশনই সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি। ঠিক আছে, তো দেখে নেই আমাদের প্রথম রোমান 1টা কি বলেছে। দেখো, সাইন a প্লাস বি সমান সমান সাইন এ প্লাস সাইন বি। ঠিক আছে, তো এই পাশেরটার সাথে কি এই পাশেরটা ইকুয়াল, তো এটা হবে মিথ্যা। ঠিক আছে, তো কি হবে এটা ফলস, আমি ফলস লিখলাম, মিথ্যা মানে ফলস। ঠিক আছে, আর কেন এটা মিথ্যা, কারণ হচ্ছে একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ দেখি, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরে নিই এটা এ বি আর সি। ঠিক আছে, তো সাইন এ প্লাস বি কিভাবে এসেছে, এটা আর এটাই। ঠিক আছে, তো এ আর বি প্লাস করে এসেছে এটা, কিন্তু এটাকে আমরা সেপারেটলি সাইন এ প্লাস সাইন বি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা রং হয়ে যাবে, এই জন্য এটা মিথ্যা হয়েছে। তারপর দেখো কি বলেছে, থিতা বৃদ্ধির সাথে সাইন থিতা এর মান বৃদ্ধি পায়। ঠিক আছে, তো থিতা যত বৃদ্ধি পাবে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে যত উপরের দিকে যাবে সেভাবে কি তার মানটাও বৃদ্ধি পাবে। তো আমরা একটু দেখে নিই সাইনের যে প্রত্যেকটা মান রয়েছে। সাইন 0 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো দেখো সাইন 0 ডিগ্রির ভ্যালু তোমরা জানো 0। ঠিক আছে, 30 ডিগ্রির ভ্যালু হাফ, 1/√2, 45 এর ভ্যালু √3/2, আর কি আসবে 1। তো দেখো ছিল 0, তারপর হলো হাফ, তারপর 1/√2 ভ্যালু কত, √2 ভ্যালু হচ্ছে 1.414। ওকে, অ্যাপ্রক্স। আর √3/2 এটাও 1 থেকে ছোট হবে, আর 1টা হচ্ছে এখানে সবথেকে বড়। তো 0 থেকে ইনক্রিজ হতে হতে কি এসেছে, 1 এসেছে। তাই অবশ্যই এক্ষেত্রে থিতা বৃদ্ধির সাথে সাথে সাইন থিতা এর মানও বৃদ্ধি পায়। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে ট্রু লিখব। তারপর দেখো থিতা বৃদ্ধির সাথে কস থিতা এর মান বৃদ্ধি পায়। তো আমরা সবাই জানি সাইন থিতা এর মান যেটা হবে কস থিতা এর মান এটার উল্টা হবে, অর্থাৎ কস থিতা এর মান পিছন থেকে, সাইনের পিছন থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তোমরা সবাই জানো কস এটা হলো 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। তো এদিক থেকে যদি দেখি তো কি হবে, এদিক থেকে অবশ্যই এটা কমছে, আর তারা এখানে বলেছে কি বৃদ্ধি পাবে, তো এটা তো ভুল। ঠিক আছে না, তাই এটা হবে ফলস। ওকে, তারপর দেখো থিতা এর সকল মানের জন্য সাইন থিতা আর কস থিতা এর মান সমান। এরা এখানে সমান দিয়েছে দুটাই, বলেছে সকল মানের জন্য। যদি আমরা ভাবতাম, যদি বলতো যে সাইন 45 এবং কস 45 এর ভ্যালু ইকুয়াল, দেখো সাইন 45 এর ভ্যালু হবে কি 1/√2, কস 45 এর ভ্যালু হবে 1/√2। ঠিক আছে, আর বাদ বাকি একটাও মিল নেই। সকল মানের জন্য কথাটা বলাতে এই কোয়েকশনটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, সকল মানের জন্য সমান হয় না, শুধু 45 ডিগ্রির ভ্যালুর জন্যই সাইন থিতা আর কস থিতা উভয়ের মানে কি হয় 1/√2 আসে। ঠিক আছে, এখন আমরা দেখব কোয়েকশন নাম্বার 5। কোয়েকশন নাম্বার 5 কি বলেছে, দেখো a = 0 ডিগ্রি এর জন্য কোয়াট এ সংজ্ঞাত নয়। ঠিক আছে, তো তোমরা যখন চার্টটাতে চলে যাবে, মানের যে চার্টটা রয়েছে এটাতে দেখবে কি যখন আমরা কোয়াট 0 ডিগ্রি বসাবো এটা সংজ্ঞাত আসবে না। ঠিক আছে, তো এটার আনসারটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে, এটা ঠিকই বলেছে, যদি cos 0 ডিগ্রি হয় তো এটা সংজ্ঞাত নয় আর কি। ঠিক আছে, তো এটাই সত্য। তারপর আমরা চলে যাব নেক্সট এক্সারসাইজে। এই এক্সারসাইজে সবগুলো অঙ্কই আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই গিয়ে প্লে লিস্টে সবগুলি প্রবলেমই দেখতে পারবে। ওকে, তো
তো তারপর দেখা হবে নেক্সট এক্সারসাইজে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।